একেবারে সূক্ষ্ম কথা এবং সহজ, কঠিন কিছু না। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব্বুন মানে আনতা ওয়া রব্বুনা রব্বুল আলামিন। আল্লাহ পাকের ৯৯টা সিফাতি নাম, জাতি নাম হলো একটা আল্লাহ। আল্লাহ পাকের সিফাতি নাম কয়টা? ৯৯টার মধ্যে একটা নাম হলো রব্বুন। আল্লাহ পাকের সত্তাগত জাতিগত নাম, আসল নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটা কুরআনুল কারীমের ভিতরে ৬৯৮ বার আসছে, শুধু আল্লাহ শব্দটা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন কি, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তাহলে জিকির হয়ে যাবে। কি হয়ে যাবে? কার জিকির হবে? কার জিকির হবে? কারণ কি? কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে। এবং সূরা মুজাদালা ৫৮ নম্বর একটা সূরার নাম হলো মুজাদালা। কাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। এই মুজাদালার ভিতরেই আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দটা এনেছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর শব্দটা সূরা মুজাদালার ভিতরে আল্লাহ পাক ৪০ বার তেলাওয়াত করেছেন একটা সূরার ভিতরে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ শব্দটা এসেছে ৮০০ বার। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর জাতি সত্তাগত নাম। রব্বুন শব্দ হলো একটা সিফাতি নাম। আলাস্তু বিরব্বিকুম, এই রবের কথা যেন দুনিয়াতে ভুলে না যাও। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এখানেও রব্বুন শব্দ আছে। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার সাথে কানে কানে এসে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এসে বলে যাবে, ধৈর্য ধরো, সবর করো, ভয় পেও না। আল্লাহ তাহজানু ওয়া আবশিরু, ভয় পেও না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে আসছি। এই সুসংবাদটা পাবে কারা? এই সুসংবাদটা কারা পাবে? সবাই পায়? মুস্কি হাসি সবাই দেয়? জানাজার লাশ, মৃত মানুষের লাশ অনেকেই ধোয়াইছেন, গোসল করাইছেন, কিন্তু কয়জনে মুস্কি হাসি দিতে বলে? শতকরা খুবই কম, সংখ্যাটা খুবই কম। ভয়ঙ্কর কালো হয়ে যাওয়া, এরকম প্রস্রাব পায়খানা করে দেওয়া, এরকম লাশের সংখ্যাই বেশি। কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি দিয়া ঠোঁটটা বাঁকা করে শুয়ে আছে, দাফন হচ্ছে, কাফন হচ্ছে, এমন লাশের সংখ্যা খুবই কম। এই মানুষগুলা কারা? এই মানুষগুলা হলো তারা যারা রুহের জগতে আল্লাহর সামনে রব সম্বন্ধে সাক্ষী দিয়েছিলেন এবং দুনিয়াতে আসার পরেও তারা সেই রবকে ভুলে না। কেমনে ভুলে নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই দুনিয়াতে আসার পর যেই প্রশ্নটা রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে করেছিলেন, দুনিয়ার মানুষ যেন ভুলে না যায়, জন্য দুইটা পদ্ধতি সিস্টেম জারি করলেন। একটা হলো কোরআন, আরেকটা হলো নবী। এই দুয়ের মাধ্যমে আমাদেরকে তালিম দিয়েছেন। তালিম দেওয়ার পর, ক্লাস করানোর পরে আমাদের সন্তানদেরকে আমরা মাস্টার রেখে প্রাইভেট পড়াই, কোচিং সেন্টারে ভর্তি করে দেই। কেন? যাতে করে আমার ছেলে মেয়ে এসএসসি পরীক্ষায়, ইন্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। প্রশ্ন উত্তরগুলা সুন্দর করে লেখায়, মুখস্থ করায়, ঠোঁটস্থ করায়। একই প্রশ্ন স্কুলেও পড়ায়, টিউশনি মাস্টারেও পড়ায়, কোচিং সেন্টারেও করায়। তার কারণ হলো যাতে করে ফাইনাল পরীক্ষার সময় উত্তরটা সঠিকভাবে দিতে পারে, ভুল যেন না হয়ে যায়, ভুল উত্তর যেন না দেয়, প্রশ্নপত্রের উত্তর যেন সঠিকভাবে আমার সন্তান দিতে পারে। এই জন্য দুনিয়াতে কোচিং সেন্টারের ব্যবস্থা করেছি আমরা আমাদের সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, রুহের জগতে তোমরা যেই ওয়াদা করেছিলা সেই ওয়াদার কথা স্মরণ করার জন্য আমি তোমাদেরকে দৈনিক এমন একটা ইবাদত দিয়েছি। ওই ইবাদত যদি সঠিকভাবে তোমরা পালন করো, রুহের জগতের সেই ওয়াদার কথা, ইবাদতের কথা তোমাদের স্মরণ হয়ে যাবে। কিভাবে স্মরণ হবে দেখেন। আল্লাহ পাক যত ইবাদত দিয়েছেন, জামিউল ইবাদত, সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। ঠিক কিনা বলেন? ঈমান আনার পর
কালিমা গ্রহণ করার পরে সর্বপ্রথম যেই ইবাদতটা আপনার জন্য ধনী গরিব মুকিম মুসাফির নারী পুরুষ যার উপরে ফরজ হয়ে যায়, সেই ইবাদতটার নাম হলো নামাজ। রোজার জন্য নির্ধারিত মাস আছে, হজের জন্য মৌসুম আছে, যাকাতের জন্য নিসাব আছে, কুরবানির জন্য নির্দিষ্ট চাঁদ আছে, মাস আছে, কিন্তু নামাজের জন্য নির্দিষ্ট কোনো মাস নাই। আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে আল্লাহ পাক ফরজ করে দিলেন। এই নামাজের ভিতরে অবস্থা হলো 3টা। কয়টা? এই নামাজের ভিতরে অবস্থা হলো 3টা। 1 নম্বরের হলো কিয়াম, দাঁড়ানো, দাঁড়ায় নামাজ পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, আছে না নাই? এই নামাজের ভিতরে উল্লেখযোগ্য অবস্থা হলো 3টা। 1 নম্বরে হলো দাঁড়ানো, 2 নম্বরে হলো রুকু, 3 নম্বরে হলো সিজদা। আল্লাহ পাক বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, এই রব্বুন শব্দ দ্বারা রুহের জগতে তোমরা যেমন আমার সামনে সাক্ষী দিয়েছিলা, ঠিক তদ্রুপ দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রত্যেকটা রাকাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সুন্দর করে কোচিং করাবো যাতে করে কবরে তোমরা সর্বপ্রথম ওই রব শব্দের উত্তরটা সঠিকভাবে দিতে পারো। নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, তাকবীর বলে হাত বাঁধলাম, সানা পড়লাম। সর্বপ্রথম যেই সূরাটা পড়তে হয়, যেই সূরা ছাড়া কোনো নামাজ হয় না, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। এই সূরা ফাতিহা যখন আমি পড়তে আরম্ভ করলাম, এই সূরা ফাতিহার শুরুতে আমি যখন তেলাওয়াত করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতেই প্রথম আয়াতে আমার রূহের জগতের সেই কথা আলাস্তু বিরব্বিকুম, রব্বুনের কথা আল্লাহ পাক কোচিং শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই নামাজের মধ্যে সর্বপ্রথম যখন আমরা সূরা ফাতিহা পড়ি, প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুন শব্দ দিয়ে আমাদেরকে বলে দিচ্ছেন, ও আমার বান্দা, এই রব শব্দ দিয়া আলাস্তু বিরব্বিকুম, রূহের জগতে তোমরা আমাকে যে ওয়াদা করেছিলা সেই ওয়াদার কথা তোমাদের মনে আসেনি? গেলাম রুকুতে। রুকুতে যাওয়ার পর রুকুর ভিতরে একটা সুন্দর তাসবিহ আমাদের জন্য রাসূলুল্লাহ দিয়েছেন, সেই তাসবিহটা আমরা পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম। এই সুবহানা রাব্বিয়াল আযীমের ভিতরে রব শব্দ আছে না নাই? রুকুর ভিতরে গেলাম, রুকুতে যাওয়ার পর আমি যখন রুকুর ভিতরে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়লাম, রব শব্দ যখন আমি বললাম, আল্লাহ পাক তখন আমাকে বলতে থাকে, ও বান্দা, রূহের জগতে তুমি যেই রবের কথা সাক্ষী দিয়েছিলা, রবের উপরে ঈমান এনেছিলা, ওই রবের কথা আমি তোমার নামাজের রুকুর ভিতরেও স্মরণ করায়া দিলাম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালাম। সর্বশেষ অবস্থা হলো সিজদা। এই সিজদার মর্যাদা মাহাত্ম্য এত বেশি, সুবহানাল্লাহ। বান্দা আর আল্লাহ এই সিজদার মাধ্যমে নিকটবর্তী হয়ে যায়। উসজুদু ওয়াকতারিব। নামাজের 3 হালতের ভিতরে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠতম অবস্থা হলো সিজদা। এই সিজদার ভিতরে দৈনিক 5 বার, এবং কোনো মানুষ যদি নফল পড়ে, কোনো মানুষ যদি ইশরাক পড়ে, ওই মানুষের নামাজের সংখ্যা আরো বেড়ে যায়, দৈনিক আরো বেশি আল্লাহর সাথে ওই বান্দা বান্দীদের মেরাজ হয়ে যায়। রাসূলুল্লাহর জীবনে মেরাজ হয়েছিল একবার, আর রাসূলুল্লাহর উম্মতের মেরাজ দৈনিক 5 বার হয়ে যায়। সুজুদ ওয়াকতারি, এই সিজদা আমরা যখন দেই, এই সিজদা যখন আমরা দেই, তখন কিবলামুখী হয়ে যায়, হয় কিনা? কেবলা কোন দিকে? আমাদের পশ্চিম। ওই পশ্চিম দিকে কি আছে?
কি আছে? কাবা। এই কাবার সাথে আমাদের জিন্দা মুর্দা সকলের সম্পর্ক আছে না? জীবিত থাকা অবস্থায় নামাজ পড়লাম কিবলামুখী হইয়া, মারা গেলে পরে কবরে রাখার পরে আমার চেহারাটাও কিবলামুখী করে দেওয়া হয়। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তির চেহারাটা কিবলামুখী করে দেওয়া হবে ওই ব্যক্তির কবরে জাহান্নামের আগুন জ্বালানো হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু হয়ে গেলে আমার জন্য দুটো কাজ আপনি করবেন। আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন, নিজের হাতে আপনি আমার চেহারাটা কিবলামুখী করে দিবেন যাতে করে জাহান্নামের ফেরেশতা আমার কবরে আসতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, ভয় পেও না, টেনশন করো না। কবরে তোমাকে রাখার পরে জান্নাতের দুইজন বিবি, আমার দুইজন স্ত্রী, একজন হলো আসিয়া আরেকজন হলো মারিয়াম, এই দুইজন বিবি দুনিয়ার বিবি খাদিজারে ওয়েলকাম জানাবে। জিন্দা মুর্দা সকলের জন্য কিবলা আছে। এই কিবলামুখী হয়ে যখন আমরা নামাজ পড়ি, আল্লাহর আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত বান্দার মাথার ভিতরে কুদরতি হাত দিয়া বান্দার মাথার উপরে আলতো করে আদমের পরশ বসায়া দেয়। সুবহানাল্লাহ। সিজদা যখন বান্দা দেয়, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা এই জমিনের সিজদাটাকে তুলে নিয়া আরশে আজিমে সাত আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের সামনে আমার আপনার মাথাটা আল্লাহর কুদরতি পায়ের সামনে রেখে দেয়। আল্লাহ তখন তার কুদরতি হাত দিয়া আলতু করে আমাদের মাথার মধ্যে হাত বুলায় দেয়ার বলতে থাকে, ও আমার বান্দা, দুনিয়ার সব কিছু চূর্ণ করে বিচূর্ণ করে, দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার সব পেরেশানিকে উপেক্ষা করে আমার সামনে তুমি সিজদায় মাথা অবনত করলা, মস্তক অবনত করলা, আমি খুশি হয়ে গেলাম, আমি তোমার জিন্দিগির গুনাহ গাতাগুলি আমি মাফ করে দিলাম। সকালবেলা বান্দা যখন ফজরের নামাজ পড়ে, আল্লাহ পাক হাত দিয়া বলতে থাকে, ও বান্দা, সারা রাত কত গুনাহ করছিস আমার কাছে খবর আছে, কিন্তু রাত শেষে সুবে সাদেকের সময় দিনের শুরুতে যখন নামাজ পড়লি, আমার কুদরতি পায়ে যখন সিজদা দিলি, ও বান্দা যা, সারা রাতের সব গুনাহ আমি তোর মাফ করে দিলাম, আমি তোরে বেগুনাহ মাসুম বানায়া দিলাম। আসরের নামাজ পড়ে কোনো বান্দা বান্দি যখন সিজদা করে, আল্লাহ পাক দিনের বেলা যত গুনাহ আছে সব গুনাহ গাথাগুলি আল্লাহ মাফ করে দেন। দিনের গুনাহ মাফ, রাতের গুনাহ মাফ। তার কারণ হলো এই সিজদা নামক ইবাদতটা নামাজের ভিতরে সবচাইতে উত্তম হালত। সিজদাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মাধ্যমে বান্দার উপরে বেশি খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষ যদি শুকরিয়া আদায় করে, কি করে বলেন? নামাজের মধ্যে কোন জিনিসটা করে? রুকু করে না দাঁড়ায় থাকে? সেঞ্চুরি মারে না আমাদের ছেলেরা? খেলার মধ্যে দেখেন না সেঞ্চুরি মারছে, সেঞ্চুরি মেরে কি করে? কি করে? সেজদা দেয়। কি করে? খেলা হালাল হারাম ওইটার কথা বলতেছি না। দুনিয়ার কোনো মানুষ, কোনো মুসলমান যদি সফলতা অবলম্বন করে, পরীক্ষায় পাশ করছে, ডিবি লটারি লেগে গেছে, মনে করে লটারি লেগে গেছে যে 30 লক্ষ টাকার মালিক হয়ে যাবে, বাস এই খবর পাইছে তো পাওয়ার লগে লগে মাটির মধ্যে যেখানে ছিল হ্যাঁ সেজদা। তার মানে কি? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সবচাইতে উত্তম তরিকা হলো সেজদা। এই সেজদার ভিতরে আল্লাহ পাক বান্দার আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। এই সেজদার ভিতরে যাওয়ার পর আমরা একটা তাসবিহ পড়ি, সেই তাসবির ভিতরে রব শব্দ আছে না নাই? ওই তাসবির ভিতরে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আসেনি? দৈনিক 5 বার কোনো বান্দা যখন কিয়াম অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লো, রবের কথা স্মরণ করলো, রুকুতে গেল বলল সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা স্মরণ করলো, সিজদায় গেল সুবহানা রাব্বিয়াল আলা,
রবের কথা স্মরণ করলো। এই বান্দা যখন মৃত্যুর সময় কাছাকাছি চলে আসবে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, যেই জান্নাতের বর্ণনা তোমাদের সামনে করেছিলেন, এই জান্নাতের মালিক মৃত্যুর মাধ্যমে আল্লাহ তোমারে বানায়া দিব। দুনিয়ার জিন্দেগিতে আলাস্তু বিরব্বিকুম, ঈমান উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন। এখন যখন আপনি কবরে যাবেন, 40 কদম যখন আপনার আত্মীয় স্বজনরা চলে আসবে, কবরের ভিতরে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, ওই প্রশ্নের ভিতরেও আছে রব শব্দ। সুবহানাল্লাহ। মান রব্বুকা, সুবহানাল্লাহ কবেন না মিয়া সাহেব? এত কোচিং করলেন, এত রিভিশন দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন। আপনি যখন কবরে যাবেন, ফেরেশতা যখন আসবে, বলো মান রব্বুকা, তোমার রব কে? দেরি লাগবে বলতে? টেনশন করা লাগবে? চিন্তা ভাবনা করা লাগবে? মাথা চুলকাতে হবে? সঙ্গে সঙ্গে বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জান্নাতি মানুষজন দেখতে থাকবে, আসরের নামাজে রক্ত হয়ে গেছে। ফেরেশতারে বলবে, ও আল্লাহর ফেরেশতা, দূর হয়ে যাও, আসরের নামাজ রক্ত চলে যায়। ওই বান্দা রবের জিন্দিগি, রবের কথার উপরে দুনিয়াতে আমল করেছিল, ওই বান্দা কবরের মধ্যেও নামাজে দাঁড়ায় যাবে। এমন নামাজ পড়বে, ফাফরিশু ফিল জান্নাহ, কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বিছানা বানায় দিবেন, জান্নাতের দরজাগুলি খুলে দিবেন। এমন নামাজে দাঁড়াবে, 2 রাকাত নামাজ পড়তে পড়তে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ আসবে, এমন আরাম জান্নাত থেকে আসবে, নামাজের ভিতরে দাঁড়াই থাকবে, নামাজি পড়তে থাকবে। ওই বান্দা নামাজের ভিতরে এমন মজা, এমন শান্তি, এমন ভালো লাগা অনুভব করবে, নামাজ ছাড়বেই না। যেমন নাকি হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ নবী মেরাজের রজনীতে, আল্লাহ নবী মেরাজের রজনীতে হযরতে মুসা কালিমুল্লাহর দেখতেছিলেন, তিনি কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রূহের জগতে যে প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্নটা দুনিয়াতে যেন আমরা ভুলে না যাই। দুনিয়াতে আমরা যেন এই প্রশ্ন থেকে জীবনকে ফিরায় না নেই, আমরা যেন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি। আল্লাহ আমাদের জন্য নবী রাসূল পাঠালেন, কিতাব পাঠালেন, ইবাদত দিলেন, কোচিং দিলেন, বারবার রিভিশনের সুযোগ দিলেন। তারপরেও যদি সেই রবের সাথে সম্পর্ক যদি না জড়াই, আমরা কিন্তু কবরের মধ্যেই থেকে যাব। আমি আল্লাহকে চিনব না, রব নামের সেই সম্পর্কের কথাও বলতে পারবো না। ঠিক কিনা বলে? তাহলে এই দুনিয়াতে আমরা আসলাম কেন? যেই কেনর উত্তর খুঁজতে দেয়া এই 1 ঘন্টা সময় ব্যয় করতে হলো। ছিলাম কোথায়? রূহের জগতে। আসলাম কেন? আল্লাহর গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামি সবচাইতে উত্তম গোলামি করা যায় নামাজের মাধ্যমে। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এই নামাজ মুমিনের জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো নামাজ। এই নামাজ যার ঠিক, এই নামাজ যার সুন্দর, এই নামাজের প্রতি যার পাবন্দি আছে, ওই ব্যক্তির চরিত্র তত ভালো, ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত তত বেশি, ওই ব্যক্তির মর্যাদা ফেরেশতার কাছে তত বেশি। এই ব্যক্তি যখন দোয়া করবে, আল্লাহ পাক ওই বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়াতে লক্ষ্য উদ্দেশ্য জেনে বুঝে কেন আসলাম, এই কথার উপরে আমল করার এবং রবের সাথে সম্পর্ক রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।